1982 সাল থেকে ছাত্র রাজনীতি থেকে গড়ে উঠেছেন। উনি কোনো আজকে উড়ে এসে জুড়ে বসেন না এই সোনারগাঁয়ের মাটিতে। অনেকে প্রশ্ন করবেন মুজাহিদ মল্লিক কোথা থেকে এসেছে। আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে, উনি ছাত্র রাজনীতি থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে করা ছাত্র প্রতিষ্ঠিত ছাত্র দলের উনি 82 সাল থেকে ছাত্র দল করে আজ অবধি উনি বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিলেন। ছাত্র দল করেছেন, মূল দল করেছেন। উনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। সোনারগাঁ থানা যুব দলের সোনারগাঁ থানা মূল দলের বর্তমান উনি 1 নং সহসভাপতি এবং জামপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি। ওনার শিক্ষাগত যোগ্যতা, উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে এমকম কমপ্লিট করেছেন এবং উনি দেশের সোনারগাঁয়ের মানুষের নিরীহ মানুষের কথা চিন্তা করে রাজনীতিতে এসেছেন। উনি কোনো নিজের পকেট ভর্তি করার জন্য রাজনীতিতে আসেন নাই। ওনার রাজনীতিতে কোনো পাওয়ার কিছু নাই। উনি রাজনীতিতে এসেছেন আপনাদেরকে উজাড় করে দেওয়ার জন্য। উনি চান এদেশের সোনারগাঁয়ের মাটি মানুষ যেন সুখে শান্তিতে থাকে, এদেশে ভূমিদস্যু থাকবে না। ওনার প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে শিক্ষার সংস্কার করবে। যে 31 দফা দেশনায়ক তারেক রহমান দিয়েছেন, সেই 31 দফার প্রত্যেকটি কাজ উনি করে যাবেন। উনি শিক্ষার জন্য আন্দোলন করে যাচ্ছেন, উনি মাদকের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন, উনি পরিবেশ দূষণের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন, উনি শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন সংস্কার কাজে ওনার মনোনিবেশ করেছেন। উনি চান সোনারগাঁ যেন একটি নিষ্পেষিত নিরীহ না হয়ে সোনারগাঁ একটি উন্নত মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। ওনার একটাই লক্ষ্য সোনারগাঁয়ের পুরনো ঐতিহ্যকে আবার প্রতিষ্ঠিত করার জন্য। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকার 15-16 বছরে সোনারগাঁকে একবারে তুলে মিশে নির্বিশেষ করে দিয়েছে। আপনারা জানেন একটি জিনিস যখন নাকি ধ্বংস হয়ে যায়, সেই ধ্বংসটাকে একটি গাড়ি যদি ধ্বংস হয়ে যায় সেটা মেরামতের প্রয়োজন। সুতরাং বাংলাদেশ এখন ধ্বংস প্রান্তে। গণতন্ত্র নাই বললেই চলে। গণতন্ত্র হচ্ছে গণ অর্থ জনগণ, তন্ত্র অর্থ শাসন, জনগণের শাসন। বাংলাদেশে জনগণের শাসন নাই। ফ্যাসিস্ট সরকার জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। মানুষের স্বাধীনতা বলতে কিছু ছিল না, আইন শৃঙ্খলা ছিল না। এগুলি প্রতিষ্ঠিত করার জন্যই একমাত্র এখন সোনারগাঁয়ের কান্ডারি আল মুজাহিদ মল্লিক ভাই আপনাদের সামনে এসেছেন। সুতরাং আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। কোন কালে একা হয়নি জয়ী, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় রক্ষী নারী। আমি এই হারিয়াতে বলে যেতে চাই, আপনারা প্রত্যেকটা মা বোনদেরকে এই মেসেজটি পৌঁছে দিবেন, 31 দফা তাদের কাছে তুলে ধরবেন। মুজাহিদ ভাইয়ের সালাম সবাইকে ঘরে ঘরে মা বোনের কাছে পৌঁছে দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলা জিন্দাবাদ, বাংলা জাতীয় দল জিন্দাবাদ, বাংলা জাতীয় যুব দল জিন্দাবাদ।